এই ভিডিওতে 22 স্টেট পাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব যে 22 স্টেট পাস ঐক্য মঞ্চের পক্ষ থেকে 2রা জানুয়ারি একটি বিরাট ঐতিহাসিক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তো প্রত্যেক 22 স্টেট পাসদের বলবো সেই আন্দোলনে অবশ্যই অংশগ্রহণ করো এবং আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর তৈরি করো, বৃহৎ থেকে বৃহত্তর তৈরি করো। কেননা 2022 স্টেট পাসদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। তোমাদের কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় হয়ে গিয়েছে। এখন যদি তোমরা ঘুরে না দাঁড়াও তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারো। কারণ নোটিফিকেশানটা তোমাদের নিয়ে আসতেই হবে, না হলে তোমাদের পিছনে কিন্তু ম্যাট 1594, 21, 23 এবং আরও NSDLED আছে। এই কেসগুলো কিন্তু একদম কাছাকাছি চলে এসছে। তো সেখান থেকে তোমাদের নোটিফিকেশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন 22 ঐক্য মঞ্চ একটা লাইভ ভিডিও করে তারা বলেছে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছে, তারা পারমিশন পেয়ে গিয়েছে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলে নেগেটিভ পজিটিভ কি আসতে পারে? শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলে নেগেটিভ আসার সম্ভাবনা নেই, যেটুকু আসুক 0.1% হলেও কিন্তু পজিটিভ খবর আসবে। কেন আমরা জানি শিক্ষামন্ত্রীই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার সর্বময় কর্তা। মানে পর্ষদ সভাপতি যতই বলুক যে আমরা 17 প্যানেলটা প্রকাশ করতে পারলে পরবর্তীতে আমরা নিয়োগ নোটিফিকেশান দেব, পর্ষদ সভাপতি চাইলেও দিতে পারবে না যতক্ষণ না শিক্ষামন্ত্রীর অনুমোদন না পাবে। তো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ শিক্ষামন্ত্রীর স্ট্যান্ডটা কিন্তু জানা যাবে। শিক্ষামন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়া মানে আগামী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে কিনা, অর্থাৎ 22-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান তারা দিতে ইচ্ছুক কিনা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাবে। আমরা দেখেছি পর্ষদ সভাপতির কাছে আমরা এতদিন পর্যন্ত 22 ঐক্যমঞ্চে যারা গিয়েছে তারা বিভিন্ন রকম কোশ্চেন করলে কোনো রকম কিন্তু উত্তর সঠিকভাবে পায়নি। তো সেখান থেকে শিক্ষামন্ত্রীর কাছে যদি সে একই কোশ্চেন করা হয় তার উত্তর কিন্তু অনেকটা ক্লিয়ার আসবে। আর শিক্ষামন্ত্রী অবশ্যই একটা কিন্তু রাজনৈতিক দলের হয়, সেখান থেকে তার উত্তর কিন্তু আলাদা হবে। এবং প্রশাসনিক দপ্তরের প্রধান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রাইমারি এই পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়ের কিন্তু বক্তব্য আলাদা হবে, এটা বাস্তব সত্য কথা। তো এখন এটাই দেখার বিষয় যে 2রা জানুয়ারি এই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টাই আছে। তো সেদিনকে কি শিক্ষামন্ত্রীর স্ট্যান্ড সেটা স্পষ্ট বোঝা যাবে এবং 22-এর নোটিফিকেশানটার স্ট্যাটাসটাও কিন্তু সেদিনকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটুকুই আপডেট ছিল। থ্যাংক ইউ।